সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। পূর্ণ কাশীধামে বসে আমার মহাপ্রভু ছয় গোস্বামীর অগ্রগণ্য সনাতন গোস্বামী পাদকে উপলক্ষ করে বিশ্বজীবকে ভক্তি তত্ত্ব শিক্ষা দান করে সমস্ত শাস্ত্রের তিনটি বর্ণিতব্য বিষয় সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। সম্বন্ধ তত্ত্ব দেন শ্রীকৃষ্ণ, তাকে পাবার উপায় হলো ভক্তি অভিধেয়, আর সেই ভক্তির ফলে কি লাভ হয়? প্রেম লাভ হয়। এই প্রেম হলো প্রয়োজন তত্ত্ব। তাহলে সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন, এই তিনটি সমস্ত শাস্ত্রের বর্ণিতব্য বিষয় এটি মহাপ্রভু তুলে ধরলেন সনাতন গোস্বামী পাদের কাছে। আপনাদের শোনাচ্ছি প্রয়োজন তত্ত্ব, প্রেমের কথা। কত সাধন ভক্তির কথা মহাপ্রভু সনাতন গোস্বামী পাদ দিয়ে শোনালেন। নবদা সাধন ভক্তি ভেঙে ভেঙে 64 সাধন ভক্তিতে পরিণত হয়েছে। এই সাধন ভক্তি অঙ্গ যাদন করতে করতে কি ফল লাভ হবে? সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি কারো হইলে তারে প্রেমে নাম। এটি মনে রাখবেন যে কিভাবে প্রেম লাভটা হচ্ছে, কিভাবে তার একটা ক্রম রয়েছে। প্রেম প্রাদুর্ভাবে সাধকানাং অয়ং ক্রম। কি কি ক্রম? আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি, তত নিষ্ঠা, তত রুচি, তত আসক্তি, তত ভাব। এই ভাবকেই বলে রতি। এই যে রতি থেকে প্রেমের আবির্ভাব, রতির পর স্তর না হল প্রেম। কিভাবে আরম্ভ হয়ে দেখুন। আমরা মনে করি যে একটু নাচানাচি করলাম, চোখে জল পড়লে সেটাই বোধহয় ভক্তি। অনেকে ধারণা করেন এটা একটা আবেগবশত হয়। মনে কোনো দুঃখ পেলাম, আঘাত পেলাম, নাম সংকীর্তন হচ্ছে, পাঠ শুনলাম, আর চোখ দিয়ে জল বার হলো, কান্না এসে গেল, পরক্ষণে আবার সেটা চলেও যায়, থাকেও। ভক্তি কি তাই না? ভক্তি কই স্থায়ী খাই কানা কানা নাচানাচি আর চোখে জল ভরা দেব? ভক্তি একটা দেখুন বৈজ্ঞানিক পদ্ধতি, কিভাবে ভক্তি ভক্তের হৃদয়ে আসে। অত সহজ নয় ভক্তি। দুদিন গৌরাঙ্গ এলাম, ওই নাম সংকীর্তন শুনলাম, আপনি নাচলাম, আপনি চোখ দিয়ে জল বেরিয়ে গেল, আহা বিরাট ভক্ত বলে। ভক্তি অত সহজ আসে না। ভক্তি মহারানী যতক্ষণ হৃদয়ে ভক্তি মুক্তি পিশাচিনী থাকবে, সে হৃদয়ে ভক্তি মহারানী যায় না। ভালো করে শোনা করুন। যতক্ষণ হৃদয়ে ভোগ বাসনা, সংসারের কামনা বাসনা যতক্ষণ থাকবে, এমনকি মুক্তি বাসনা পর্যন্ত যতক্ষণ হৃদয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত ভক্তি মহারানী সেই হৃদয়ে প্রবেশ করবেন না। ভক্তি মুক্তি পিশাচিনী চণ্ডালিনী যে হৃদয়ে নৃত্য করে, সে হৃদয়ে ভক্তি মহারানী, শুদ্ধা সাধ্বী ভক্তি মহারানী সে হৃদয়ে প্রবেশ করেন না। আপনার বাড়িতে একটা চণ্ডালিনী বারবনিতা নৃত্য করছে, আপনার বাড়িতে কোনো শুদ্ধা সাধ্বী সতী রমণী প্রবেশ করবে? করে না, ও বাড়িতে ঢুকবে। আমার হৃদয়ে প্রাঙ্গণে হৃদয় উঠানে নৃত্য করছে ভক্তি মুক্তি পিশাচিনী চণ্ডালিনী ভক্তি মহারানী বলে, আমি যেখানে হরিপাদ পদ্ম ভজন সেখান ছাড়া কোথাও থাকি না। হরিপাদ পদ্মের চিন্তা যেখানে, সেখানে আমার ভক্তি মহারানী থাকেন। কারণ কিন্তু পতিব্রতা,
যেখানে পতির কথা হবে সেখানেই সতী থাকবে, যেখানে পতির কথা নয় সেখানে সতী থাকে না। মুক্তির কথা, মুক্তির কথা সে তো পতির কথা নয়, সে তো চণ্ডালিনীর কথা। কাজে সেখানে সে হৃদয় হরিভক্তি যার নাম ভালোবাসা রাখবো। আমার হৃদয় থেকে কামনা গেল না, বাসনা গেল না, ভোগ বিলাসের বাসনা গেল না। অথচ আমি আগে কাঁদলাম, গৌরাঙ্গ মন্দিরে এসে নাচলাম, আমার ভক্তি অত সহজ ভক্তি। দেখালেন ভক্তি কেউ কিভাবে আসে। সাধন ভক্তি হইতে হয় রতি উদয়। হরি কথা শুনছেন, শুনতে 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 কি হবে, যত অভদ্র আছে মনোমল অভদ্র। নিত্যং ভাগবত শিবয়া, প্রতিদিন ভাগবতের সেবার দ্বারা, ভাগবত সেবা মানে ভক্তের সেবা আর শ্রীমদ্ ভাগবতের সেবা, এই করতে করতে কি হবে, সমস্ত অভদ্র তা মনোমল হৃদয় থেকে দূর হয়ে যায়, দূর হয়ে যায়। তাহলে এই যে হরিকথা শুনছেন তো একটা সাধন শুনছি কেন, যাতে হৃদয়ের মালিন্য দূর হয়ে যায়, মনটা দূর হয়ে যায়। আমার হৃদয়ের প্রাঙ্গণটা পরিষ্কার না হলে ভক্তি সূর্যের উদয় হবে কেমন করে? তাই বলে সাধন ভক্তি হইতে হয় রতি। রতি মানে কৃষ্ণের ভালোবাসার নামই হলো রতি, একে বলে কৃষ্ণ বিষয় রতি। এই রতিটাই ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। কিভাবে রতি আসবে? আদৌ শ্রদ্ধা। প্রথমেই শ্রদ্ধা। শ্রদ্ধা মানে সৎ মানে হৃদয়, ধা মানে ধারণ করা, হৃদয়ে যা ধারণ করা যায়। গুরুর কথাটা আমি শুধু কানে শুনলাম, এখানে শুনলাম, এখানে বেরিয়ে গেল তা নয়, সেটা আমার হৃদয়ে ধারণ করিয়ে দিলাম, তবে তার নাম শ্রদ্ধা। যে কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়, গুরুদেব বলিয়েছেন যে কৃষ্ণ ভজনই তোমার সব হবে, আর কিছুই করতে হবে না। গুরুদেব যে দীক্ষা দিলেন সেই বাক্যে সুদৃঢ় বিশ্বাসের নাম হল শ্রদ্ধা। গুরু বাক্যে, শাস্ত্র বাক্যে সুদৃঢ় বিশ্বাসের নাম হল শ্রদ্ধা। এটাই ভজনের প্রথম স্তর। প্রথম স্তর কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম। দেখো যদি বলে অন্য দেবদেবী তাদেরকে ভজন করবো না, কৃষ্ণকে বলে সব দেবদেবী ভজন করো, কিন্তু প্রত্যেকের কাছে আর প্রার্থনা হোক আমার যেন কৃষ্ণে ভক্তি হয়। মা কালীর কাছে প্রণাম করে মা আমার যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। শিবের কাছে গিয়ে আমার যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়। মা মনসার কাছে, সরস্বতীর কাছে আমার যেন কৃষ্ণে ভক্তি লাভ হয়। মা লক্ষ্মী আমাকে সেই ধন দাও যে ধন দিয়ে গোবিন্দকে বশ করতে পারবো। সরস্বতী আমাকে সেই বিদ্যা দাও যে বিদ্যা দিয়ে আমি গোবিন্দকে পাবো। তাহলে কৃষ্ণ ভক্ত সব দেবদেবীকে সম্মান জানান, প্রণাম জানান, প্রতিটি মানুষকে প্রণাম জানান। মনুষ্যত্ব প্রাণী কুকুর বিড়ালকে প্রণাম জানান, দেবদেবীকে প্রণাম জানাবেন না? সব দেবদেবীকে প্রণাম জানাবেন, সবাইকে শ্রদ্ধা জানাবেন, সমস্ত ধর্মের মানুষকে সম্মান জানাবেন। এটাই তো বৈষ্ণব ধর্ম, সকলকে সম্মান জানানো। সকলের কাছে একটাই প্রার্থনা, আশীর্বাদ করুন আমার যেন কৃষ্ণ চরণে অমলা ভক্তি হয়ে যায়। কৃষ্ণে ভক্তি হলে কি হয় বলে সর্বকর্ম কৃত হয়ে যায়। কৃষ্ণ ভক্ত হলে গাছের মূলে জল ঢাললে পারে, আর তার ডালে শাখায় পোশাকায় জল ঢালতে হয়। যথা তরোর মূল নিষেচনে ন তৃপ্পন্তি তৎস্কন্ধ ভুজ পোশাখা। তরুর মূল নিষেচন অর্থাৎ গাছের মূলে যদি জল সেচ করা হয় তাহলে আর লতায় পাতায় ফুলে ফলে আর জল ঢালতে হয় না, আপনা আপনি পুষ্ট হয়ে যায়। সমস্ত ইন্দ্রিয় পুষ্ট হয় যদি প্রাণবায়ুকে আহার দান করি। প্রাণবায়ুকে আহার দিলেন
আপনার কান নাক চোখ সব ইন্দ্রিয় ঠিক থাকে। যদি না সবাই তো সমান, চোখে একটু খাবার দিই, কানেও একটু দিই, তাহলে আপনি খেতে বসে খাবার খাইতে চোখে তুলে দেন, খাইতে কানে তুলে দেন, নাকে তুলে দেন, কি হবে? চোখটা কানা হবে, কানটা কানা হবে, ফলতে কি হবে? কিন্তু খেলে পরে কি হবে? ওই চোখ কান সব ঠিক থাকে। তাই কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। মহাভারতে বৈশম্পায়ন বলছেন, দেখো, আকাশাৎ পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগরং, তাই সর্বদেব নমস্কার গচ্ছতি কেশবং প্রতি। বৈশম্পায়ন ঋষি ব্যাসের শিষ্য মহাভারত শোনাচ্ছেন কাকে? জন্মেজয়কে। পরীক্ষিতের সন্তানের নাম কি? জন্মেজয়। ব্যাসের শিষ্যের নাম কি? বৈশম্পায়ন। মহাভারত কে শোনাচ্ছেন? বৈশম্পায়ন শোনাচ্ছেন কাকে? মহারাজ জন্মেজয়কে। মহারাজ জন্মেজয়কে বলছেন, কি বলছেন? আকাশাৎ পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগরং, আকাশ থেকে এক ফোঁটা জল পড়ল, সেই জলটা কোথায় যাবে? জলের গতি আপনি কি করে বুঝবেন? জলের পর জল দেন, জলের পর জল দেন, জলের পর জল দেন, দেন জলটা গড়াতে 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 নালায়, নালা থেকে নদী, নদী থেকে একবার সাগরে চলে গেল। তাহলে ওই যে আকাশ থেকে এক বিন্দু জল পড়লো, ওই জলের গতিটা কিন্তু সমুদ্রের দিকে। দেখবেন নিচে দিয়ে নেমে আসে জল, জল সমুদ্রের নিচের দিকে নেমে যায়। কেন? সেটা সমুদ্রে গিয়ে পড়ে বলে নিচে, সমুদ্র তো নিচের দিকে, পাহাড় আছে উপরে, সমুদ্র তো নিচে। তাহলে জলটা পড়লো, পড়ে যাচ্ছে নিচের দিকে, মানে সমুদ্রের দিকে যাচ্ছে। ঠিক তেমনি সর্বদেব নমস্কার গচ্ছতি কেশবম। আমি যে দেবদেবকে প্রণাম করুন না কেন, দেবদেবী বলেন এই প্রণামটা গোবিন্দের প্রাপ্য, তারা গোবিন্দকে দিয়ে দেন সেই প্রণাম। মহাভারত বৈশম্পায়ন, ব্যাস শিষ্য বৈশম্পায়ন বলছে। তাহলে কৃষ্ণের ভক্তি করলে সর্বকর্ম কিন্তু গুরুবাক্যে শ্রদ্ধা। এই শ্রদ্ধা যখন হয়ে যাবে কি হবে? শ্রদ্ধার পর হবে সাধু সঙ্গ। কোন সাধুর সঙ্গ করবেন? সাধু বলে আমরা কি বুঝি? গেরুয়া পরা জটা, জটা আর গেরুয়া দেখলি সাধু, আর পরে থাকলি সাধু। বললেন এটা তো সাধুর লক্ষণ নয়, যে গেরুয়া পোশাক পরা, মাথায় জটা, মনে গিয়ে থাকা, এটা তো সাধুর লক্ষণ নয়। সাধুর তো লক্ষণ কত রয়েছে ভাগবত, এটা সাধুর লক্ষণ নয়। সাধুর কৃষ্ণ ভজন নাই, ভগবানের নাম নেই, কিছুই নাই। সাধু চাঁদা আদায় করে আছে, একটা বিরাট মঠ করবো, মন্দির করবো বলে চাঁদা করে কাছে, যেখানে বড় বড় ধনী লোক তার বাড়ি থেকে সাধু উঠছেন, তার সেখানে ওঠা বড় সাধু। সাধুর সাধুত্বই নাই, ভজন সাধন সারা দিনের মধ্যে সাধুর ভজন নাই, শুধু গেরুয়া বসনখানে আছে আর টাকা না, এই দুটোকে হাত থেকে বেড়াচ্ছে, ওই পাইছে করে বেড়াচ্ছে। তাকে সাধু বলে নাকি? সাধু বলে যো সাধয়তি স সাধু, যিনি নিজে সাধন করেন, অপরকে সাধন করান, অপরকে সাধন করান, সেই তো সাধু। সাধু শব্দের করতে গেছে সংস্কৃত সাধনা, সাধনা করা, সাধনা বিহীন সাধু হয় নাকি? সাধনা থাকে তাই তো, যো সাধয়তি স। তাই বলে এখন সহজ আছে। আপনি কোন সাধুর সঙ্গ করবেন? জ্ঞান মার্গের সাধু আছে, যোগ মার্গের সাধু আছে, ভক্তি মার্গের সাধু আছে, সব মার্গের সাধু আছে। আপনি চলেছেন বৃন্দাবনের পথে, বৃন্দাবনের রাধা মাধবের সেবায় আপনার লক্ষণ, তাহলে আপনি কোন সাধুর সঙ্গ করবেন? কোন শৈব সাধু, কোন যোগী সাধু, কোন জ্ঞানী সাধু? তাহলে সে তো আপনার কোন পথে নিয়ে যাবে? সে তো আপনাকে নিয়ে যাবে, কেউ কোন সাধু মুক্তির পথে নিয়ে যাবে, কোন সাধু ভক্তির পথে নিয়ে যাবে। তাহলে আমি কোন সাধুর সঙ্গ করবো? যে সাধু বৃন্দাবনের পথে যাত্রী, কারণ আমার তো চরম লক্ষ্য বৃন্দাবন, তাহলে আমি সেই সাধুর সঙ্গ করবো। তাই সজাতীয় আসন, নিজের মনের যে ভাবনা, সেই ভাবনার অনুরূপ সাধুর সঙ্গে সঙ্গ করবো আমি। সাধু হবে কেমন? স্নিগ্ধ সাধু, তার কথা হবে এমন সুন্দর যে আমার চিত্তকে জয় করবে। শত বলে আমার ছেলে সাধু কিন্তু শ্রেষ্ঠ হবে, কারণ তার জ্ঞানের দ্বারা, শাস্ত্র জ্ঞানের দ্বারা আমার চিত্তকে ভগবানের দিকে নিয়ে যাবে। রূপ গোস্বামী পাদ তার ছোট্ট গ্রন্থের নাম উপদেশামৃতম, সেখানে বলছেন
যে দেখো সঙ্গটা করবে কোন সাধু, সব সাধুকে প্রণাম জানাবে, ভালোবাসবে, কিন্তু সঙ্গটা সবার হবে, সঙ্গে হবে না। কৃষ্ণেতি যস্য গিরি তং মনসা আদ্রিয়েত। যার মুখে কৃষ্ণ নাম শুনবে তাকে মনে মনে আদর করবে, আমার আরাধ্য দেবতা কৃষ্ণের নাম করছে তো, তাকে মনসা আদ্রিয়েত মানে মনে মনে আদর করবে। দীক্ষা চেত প্রণতিভি, কৃষ্ণ মধ্যে দীক্ষা গ্রহণ করেছে তাকে প্রণাম জানাবে প্রণতিভি। ভজন্তম ঈশং শুশ্রূষয়া, যে দীক্ষা নিয়ে ভজন করছে তার সেবা করবে, শুশ্রূষা করবে, শুশ্রূষা সেবা করবে, সেবা করবে। আর ভজনে বিজ্ঞম অনন্যম অন্য নিন্দাদি শূন্য হৃদয় ঈপ্সিত সঙ্গলব্ধা। ভজন বিজ্ঞ অনন্য নিষ্ঠা ভগবানের, এক মুহূর্ত মন ভগবান থেকে তার সরিয়ে যায় না। অন্য নিন্দাদি শূন্য হৃদয়, অন্যের নিন্দা করেন না, এমন ভক্তের সঙ্গ ঈপ্সিত সঙ্গলব্ধা, এমন ভক্তির সঙ্গ লাভ করবে। এই সঙ্গটাই আপনাকে ভজনের পথে নিয়ে যাবে। তাই যে কোনো সাধু সঙ্গ বলে হবে না, সাধু সঙ্গ বলছেন তো, এইরকম সাধুর কাছে কি করতে হবে, তাকে গুরুপদে বরণ করে আমাকে দেখিয়ে দেন মুক্তির পথ, কোন পথে গেলে রাধা মাধবের চরণ সেবা লাভ করব, আপনি কৃপা করে আমাকে সেই পথ দেখিয়ে দেন। সেই গুরু, যোগ্য গুরু, সেই সাধু আপনাকে দেখিয়ে দেবেন। গুরুদেব দীক্ষা দিয়ে বললেন এই ভজন পথে চল, ভজনের পথ তিনি দেখিয়ে দিলেন। এইবার ভজন করতে করতে কি হবে, ভজন নিষ্ঠার আরো শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তো ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া শুরু হল। এইবার ভজন শুরু করলেন, ভজন করতে করতে যে ভজন করলেন না, চতুর্দিকে অনর্থে সাহায্য, যেই ভজন করতে আরম্ভ করলেন না অনর্থ, কেন ভক্তি মহারানী পাঠিয়ে দেন, দেখে দেখ এই ভক্তিটা ঠিক বটে কি না, আসল না নকল। আমি জহুরির কাছে গেলেন একটা সোনানি, এই সোনাটা বিক্রি করবেন, দাও দেখি এটা পিতল বটে না কাঁসা বটে না সোনা বটে, দেখি কি দিয়ে দেখবে, জহুরি কষ্টি পাত্র দিয়ে ঘষে ঘষে দেখবে, যে দেখে হ্যাঁ এটা সোনা, তখন টাকা দিচ্ছি। ভক্তি মহারানী দেখেন যে এটি দেখি এই ভক্তিটা আসল না নকল, এ কাঁদছে কি জন্যে, এই ছেলে বলেছে সেই জন্য কাঁদছে, ঠাকুরের কাছে এসেছি, সংসারে ঝামেলা হয়েছে সেই জন্য চোখে জল ফেলছি, কাঁদেছি। ভক্তি মানুষরা ঢুকে দেখেন এই ভক্তি নকল, থাকবে না, থাকবে না। সংসারে বোর সঙ্গে ঝামেলা হয়েছে, স্বামীর সঙ্গে ঝামেলা হয়েছে, বেলতলায় বসে বসে কাঁদতেছি, ও ভক্তরা হরিকে নাম করছে, না না ও ভক্ত নয়, ওর ভক্তি থেকে কান্না বার হচ্ছে না, ও কোনো আঘাত টাঘাত পেয়েছে, মনে মানসিক আঘাত পেয়েছে, সেই জন্য কাঁদছে। ভক্তি মহারানী ওই জহুরি ওই যেমন কষ্টি পাথর দিয়ে দেখেন ভক্তি তেমনি করে দাদাই পরীক্ষা করছি যে ভজনটা করছি কিনা, সত্যিকার ভজন করতে করতে এমন এমন দুর্ঘটনা ঘটিয়ে দিল, কোথায় ভজন মতে উঠে গেল, এমন কঠিন রোগ দিয়ে দিল, প্রচুর টাকা পয়সা দিয়ে দিল, কোথায় ভজন উঠে গেল। এগুলো দিয়ে দেয় ভক্তি মহারানী, হয় খুব সুখ দিয়ে দিল, নয় খুব দুঃখ দান করলো, নয় দারিদ্র এনে দিল, নয় রোগ এনে দিল। দেখবে যে ভজন পথ থেকে টলছে কি না, এগুলো সব পরীক্ষা। ভজন যেই ভজন শুরু করলেন না, তখন ভক্তি মহারানী পরীক্ষা আরম্ভ করলেন, পরীক্ষা করলেন। এবার দেখলেন শত বিপদেও আপনার চিত্ত নড়াতে পারলো না। দেখেছেন তো মহারাজ অবসানে আপনি মৃত্যু এনে দিয়ে থাকবো, সামনে সামনে মৃত্যু আসছে, আগুনের মতো একটা পুরুষ জ্বলতে জ্বলতে আসছেন, এখনই মহারাজ অম্বরীশকে পুড়িয়ে মেরে দেবে। তাই আমরা কি ওরে বাবা রে ছুটে পালার মতো, কিন্তু মহারাজ অম্বরীশ ন চচাল পদান্বিব, এক পাও বিচলিত হলেন না। তাহলে কেমন নিষ্ঠা দেখুন, এক পাও বিচলিত হলেন না। মৃত্যু তুমি আমাকে ভয় দেখাচ্ছ, আমাকে গোবিন্দ ভজন থেকে টলাবে তুমি, এমন ক্ষমতা তোমার নয়, আমাকে মেরে দাও, তথাপি কিন্তু আমি ভজন থেকে টলব না।
হরিদাসকে 22টা বাজারে নিয়ে গিয়ে আঘাতের পর আঘাত করছি, একবার হরিনাম ছাড়ো আর মারবো না। হরিদাস বলতে বেশ বাবা হয়তো ছেড়ে দিচ্ছি, আর মেরো না আমাকে, আমার মেরো না, যাবো। তার কিন্তু হরিদাস বললেন, খণ্ড খণ্ড হয় যদি যায় যদি প্রাণ, তথাপি বদলে না ছাড়িব কৃষ্ণ নাম। ছেড়েছেন কৃষ্ণ নাম, ছেড়েছেন প্রসাদের আঘাতের পর আঘাত বলো না, কৃষ্ণ নাম ছেড়েছেন। তার নিজের পিতা তার শত্রু, কৃষ্ণ নাম ছেড়েছেন। কেমন ভক্তি, দৃঢ় হয়ে গেছে ভক্তি। দেখেছেন ভক্তি মহারাজ বলেন, দেখো আমার ভক্ত কেমন, দেখো শত আঘাত শত দুঃখ পেল, আমাকে সে কোনোদিন ভোলে না, ভোলে না। সুখ এলেও ভুলবে না, দুঃখ এলেও ভুলবে না। যত দুঃখ দাও প্রভু, যত সুখ সম্পদ দাও প্রভু, তোমার চরণ ছেড়ে আমার মতি যেন কোথাও যায় না। হে গোবিন্দ, আমার মতি যেন থাকে, যত দুঃখ দেবে দাও প্রভু, আমার মতি যেন থাকে। তোমার চরণে ছেড়ে আমার মতি যেন আর কোথাও যায় না। আমি সুখে দুঃখে বিপদে সম্পদে যেন কেবল তোমার চরণে ধরে থাকি। এক মুহূর্ত যেন আমার চিত্ত বিচলিত হয় না প্রভু। ভক্তি এমনি করে মন দৃঢ় করে, ভক্তি মার, ভক্তি সুদা কথা, ভক্তি একবার কামড়ি ভক্তি হয়ে যাবে। দেখুন ভক্তির একটা তাই বলে কাপড়টা আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ ভজন ক্রিয়া। এই ভজন ক্রিয়া অনর্থ, অসংখ্য অনর্থ এলো। আপনি ভজন করে দেন, দেখবেন ভক্তি মহারাজের কৃপায়, দেখবেন কোথায় গোবিন্দ চরণে শরণাগতি গ্রহণ করলে বললেন আর অনর্থ থাকবে না। বলি সবই অনর্থ যাবে দূরে, ভক্তি মহারানীর কৃপা বলে। বলি সবই অনর্থ যাবে দূরে, সর্ব দুঃখ দূরে যাবে। ভক্তি মহারানীর কৃপায় দেখবেন সবই দুঃখ দূর হয়ে গেল, যদি ভজন পথ ধরে রাখতে পারেন। বড় কঠিন তো ভজনের পথ, শ্রুতি বেদ মাতা বললেন বড় কঠিন রে, বড় কঠিন। নিশিতা দূরত্বয়া বলেন কেমন না, তরবারি মতন শানিত পথ অতিক্রম করা বড় কষ্ট। এই রাধারানীর অভিসার দেখছেন না, রাধারানী অভিসার, অভিসার মানে দেখাচ্ছেন ভজনের গোবিন্দের কাছে যেতে গেলে কত কষ্ট করতে হয়, কত কষ্ট করতে। কণ্টককারী কমল সমপদতল, মঞ্জির চিরহি ঝাঁপি, গা গরি বাড়ি ধারি করি পিছল, চলতহি অঙ্গুলি চাপি। রাধারানী অভিসার করবেন বর্ষাকালের দিনে, ঘন ঘন মেঘ ডাকবে, বজ্রপাত হবে, যে পথ দিয়ে যাবেন পুকুর থেকে গর্ত থেকে সাপ বেরিয়ে পড়বে, পথে কাঁটা আছে। রাধারানী কি করছেন, যাতে যেতে পারি গোবিন্দের কাছে তার জন্য কি করছেন, কণ্টক গাড়ি কমল সমপলতল। কণ্ঠ মানে কাঁটা, গাড়ি মানে পোতা, উঠোনে কাঁটা পুচ্ছেন রাধারানী। কেন, ওই কাঁটার উপর দিয়ে চলা অভ্যাস করছেন। ঠিক আছে, সাধারণ কাঁটার উপর দিয়ে চলা অভ্যাস করছেন। কমল সমপদতল, রাধারানীর চরণ কেমন, কমলের মতো নরম। রাধারানী চলবে কণ্টক গাড়ি কমল সমপদতল, মঞ্জির চিরহি ছাপি। কিন্তু যাওয়ার পথ বাধা আছে, তাই কি করছেন, পায়ের মঞ্জির নুপুরটা তো বেজে উঠবে, সবাই জানতে পারবে তো বাধা দেবে এসে, তখন বসন দিয়ে মঞ্জির চিরহি ঝাঁপবে, যার শব্দ না। গা গড়ি বাড়ি ঢালি করি পিছল, গা গড়ি মানে কলসি, বাড়ি মানে জল, কলসির জল ঢালছি উঠোনে, পিছল করছি। গা গড়ি বাড়ি ঢালি করি পিছল, পিছল করছি। পিছল পথে যেতে হবে তো, এই গোবিন্দের কাছে যাওয়ার পথ পিছল, যে কোনো মুহূর্তে পিছলি পড়ে যেতে পারে, পিছল পথ। গা গড়ি বাড়ি ঢালি করি পিছল, চলতহি অঙ্গুলি চাপি। তবে খুব সাবধানে আঙুল চেপে চেপে, আঙুল চেপে চেপে। দেখেছেন তো, তাহলে গোবিন্দের কাছে যাবার পথটা সুদা নয়, কিন্তু রাধারানী এই অভিসারের মধ্য দিয়ে জগৎকে শিক্ষা দান করছেন যে গোবিন্দের কাছে যাবার পথ সহজ নয়। শ্রুতি মন্ত্রের সঙ্গে মিলিয়ে দেখুন, বলছেন পুরস্য ধারা নিশিতা দূরত্বয়া, দুর্গাঙ্গ পথস্থ কবল বদন্তি।
সাধুরা বলে গেছেন, জানো তো ভগবানের কাছে যাবার পথটা কেমন, বড় কঠিন পথ, অত সহজে একদিন এসে চোখের জল ফেললি, বৈষ্ণব সেবা দিলি, নাচানাচি করলি, ভক্তি লাভ হয় না, গোবিন্দ পাওয়া যায় না। দেখেছেন তো, পুরস্ব ধারা নিশিতা দূরত্বয়, ফুলের ধারার মতন শানিত পথ, দূরত্বয়া, অত্যয় মানে অতিক্রম করা, অতি দুঃখে অতিক্রম করতে হয়। পুরস্ব ধারা দূরত্বয়া নিশিতা, দুর্গম পথ, ভয়ঙ্কর দুর্গম পথ, কবর বদন্তি, সাধুরা বলে গেছে। তাই দেখুন, এই যে ভজন পথে চলবেন তো কত অনর্থ আসবে, সেই অনর্থ দেওয়া হবে কিসে? ভজনের দ্বারাই অনর্থ ধ্বংস হবে, অন্য কোনো উপায় নয়। ভজনের দ্বারাই অনর্থ ধ্বংস হবে। আপনি ভজন পথে লেগে থাকুন, যে যত বিপদ আসুক আমার গুরুবাক্য সফল হবেই হবে। সবরই চন্ডালিনীকে না গুরুদেব দীক্ষা দিয়ে কি করেছেন, যেহেতু চন্ডালিনী লেখাপড়া যায় না, আধুনিক যুগে মেয়েও সে নয়, সে একটা সমাজের অন্তর্শ্রেণী মহিলা, তাকে দীক্ষা দিয়ে বললেন তুই রাম করতে যাও, রাম তোর গতি হল। দেখেছেন তো, সেই নির্জনে রাম 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 ছাড়া যায় না, চুল পেকে গেছে, 16 বছর বয়সে সংসার ত্যাগ করেছে, 80 বছর বয়স হয়ে গেছে, তবু গুরুবাক্যে তার অটল বিশ্বাস। আমার গুরুদেব বলেছেন রামচন্দ্র আমার গতি, তিনি আমার একদিন আমার কাছে আসবেন। দেখুন রামচন্দ্রের গুরুবাক্য সত্য দেখালেন সবরই। দেখো গুরুবাক্যে অটল বিশ্বাস রাখো, ভজন ছিল না, আমি গুরুর ভজন ছাড়ি নাই, আমি যেই কবিদের রামচন্দ্র অনর্থ, সব অনর্থ আপনার অনর্থ নিবৃত্তি। অনর্থ কেমন অনর্থ নিবৃত্তি যায়, আগের দিন বলি, আর বলবো না। আদৌ শ্রদ্ধা তত ভজন তত অনর্থ নিবৃত্তি। তারপরে কি আছে? অনর্থ নিবৃত্তির পর নিষ্ঠা। এইবার নিষ্ঠায়, এতদিন ভজন নড়াচড়া করছিল, এবার নিষ্ঠা এলো স্থির। নিষ্ঠা এলো বটে, কিন্তু কোন ভালোবাসাটা অন্তরে আসেনি। আমি গুরুদেবের যা 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 নির্দেশ পালন করছি, নিষ্ঠার সঙ্গে পালন করছি, একাদশী ব্রত করছি, বারো জপ করছি, সব নিষ্ঠা সঙ্গে। এবার নিষ্ঠার পর কি হবে না, রুচি আসবে, অভিলাষ আসবে, যে যার ভজন করছি তাকে সেবা করার অভিলাষ অন্তরে দেখো, তাকে বলে রুচি, কিন্তু বুদ্ধিপূর্বক। রুচি অভিলাষ বুদ্ধিপূর্বিকা, বুদ্ধিপূর্বক, তখন বুদ্ধি আছে, আমার স্বাভাবিক হয় না। এরপরে স্তরটার নাম হচ্ছে আসক্তি। রুচির পর, রুচির পরের স্তরটার নাম আসক্তি। আসক্তি মানে এবার যার ভজন করছি তাকে ভালোবেসে ফেলেছি, তাকে ভালোবেসে ফেলেছি, স্বাভাবিকভাবে অন্তর থেকে টানে আপনি ভালোবাসে করেছে আসক্তি। আসক্তির পরের স্তরের নাম হলো রতি। রতি, এই রতি স্তরে যখন সাধক আছে তখন সে জাত রতি হয়ে যায়, তাকে বলে জাত রতি ভক্ত। এই স্তরে এলে সাধকের কিন্তু আর পতন হবে না, সব পরীক্ষা শেষ। এইবার সাধক জাত রতি স্তরে উঠে পড়েছে। তাহলে কত স্তর পারলাম, ভালো তো শুনুন। আদৌ শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, সাধু সঙ্গ থেকে গুরু পারাশ্রয় হলো, তারপরে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে নাম হলো ভাব বা রতি। এই রতি যখন হয় না তখন কতগুলো লক্ষণ দেখা দেবে। এই কৃষ্ণ রতি মানে রতি মানে প্রেমের পূর্বাবস্থার নাম রতি। প্রেম সূর্য উদিত হওয়ার পূর্বে, সূর্য উঠবে কি দেখবেন মেঘে আকাশ অন্ধকারটা চলে গেছে, ঘুরি ঘুরি ভাব দেখা দিয়েছে, পূর্ব দিকটা আলোকিত হয়ে গেছে, এমন যে পুরো সময়টা তারপর আমরা কি বলি, ভোর বলি। ঠিক সেই সাধক হৃদয়ে এই সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়েছে, আস্তে 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 প্রেম সূর্যের উদয় হবে। তার ভুলভুলি অবস্থাটি এসেছে, ভোর ভোর অবস্থাটি এসেছে, তখন সাধকের হৃদয় কেমন অবস্থায় হবে, তখন কতগুলি লক্ষণ দেখা দেবে সাধকের। কি দেখা যাবে? খান্তি অব্যর্থ কাল, অত্যন্ত বিরক্তির মান শূন্যতা, আশা বন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, আসক্তি সদ্গুণাখ্যান প্রীতি তৎ বসতি স্থলে ইত্যাদয় অনুভাব আসু জাত ভাবাঙ্কুরে জলে। জাত ভাবাঙ্কুর অর্থাৎ প্রেমের অঙ্কুর যাদের হৃদয়ে দেখা দিয়েছে
তাদের এই লক্ষণগুলি দেখা দেবে। প্রথম লক্ষণ কি? খান্তি। খান্তি কাকে বলে? ক্ষোভস্য কারণত্বে সত্যি ক্ষোভ রহিত। চিত্ত ক্ষোভের কারণ রয়েছে, তথাপি চিত্ত ক্ষুব্ধ হচ্ছে না। চিত্ত ক্ষোভের কারণ রয়েছে, আমার বড় দুঃখ পেয়েছি, সেখানে আমার চিত্ত ক্ষুব্ধ, তথাপি আমার চিত্ত ক্ষুব্ধ হচ্ছে না। দেখুন তার উদাহরণ মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিত অভিশপ্ত হয়েছেন, আজ থেকে অদ্য প্রভৃতি সপ্তমে অহনি, আজ থেকে সপ্তম দিবসে তক্ষক এসে তাকে দংশন করবে। স্ত্রী পুত্র সংসার ছেড়ে তাকে চলে যেতে হবে। এই অবস্থা মানুষ কি করে? যদি আমার ডাক্তার বলে দিল আর আমরা 7 দিন পর নয়, আমি তখন কি করবো? কিছু বন্ধ করে তখন কি করবে? বাবা বাড়িটা রেজিস্ট্রি করি, ছেলেকে জমিটা রেজিস্ট্রি করি, টাকা পয়সাগুলো ভাগ টাগ করি, কিন্তু সব এসব চিন্তা করা হবে। সংসার রইল, আমার দুঃখ হয় বাবা, ঘর বউ রইল, ছেলে রইল, নাতি রইল, নাতি রইল, এইসব চিন্তাই তো হবে। তখন তার ভগবান চিন্তা আরও আসে না? যখন এই অবস্থাটি এসে যায় তখন বলে দেখো খান্তি এই, কিন্তু ভক্তের কি ক্ষোভের কারণ, চিত্ত ক্ষোভের কারণ হচ্ছে, তথাপি চিত্ত ক্ষুব্ধ হচ্ছে। মহারাজ পরীক্ষিত কি বলেন? পুত্র জন্মে এই দেখো এই সংসার থাকলো, তুমি দেখো আর আমি সময় নষ্ট করবো না, আমার জীবনে 7টি দিন মাত্র সময় আছে, সব সময় গিয়েছে, জীবনে সব সময়টাই চলে গিয়েছে, তোমাদের ভরণ পোষণে গিয়েছে। আমার মায়ের পেটে আমি গোবিন্দের কৃপা পেয়েছিলাম, আমার তো গোবিন্দকে বলা উচিত হয় নাই, কিন্তু এমনই কৃষ্ণ মায়ায় মোহিত হয়ে আমি সংসার করেছি, ভগবানকে ভুলেছিলাম। যার কৃপায় আমি পৃথিবীতে এসেছি, যার করুণা অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রতে আমি শেষ হয়ে যেতাম, কিন্তু আমার গোবিন্দ করুণা করে আমার মায়ের পেটে ঢুকে সুদর্শন চক্র দিয়ে সেই ব্রহ্মাস্ত্রকে নিবারিত করে আমাকে রক্ষা করেছেন। আর সেই গোবিন্দকে আমি ভুলে আছি, যার কৃপায় আমি জীবন পেলাম, সেই ভগবানকে, সেই জীবনদাতা ভগবানকে ভুলে আছি। আর নয়, আর ভুলবো না। 7 দিন সময় আছে, এই 7 দিন আমি আমার সফল করে তুলব কৃষ্ণ ভজনে। কোথায় এলেন? একবারে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তটে গঙ্গার দিকে মুখ করে বসে আছেন, নয়ন জলে রাজা হাসছেন। হে জননী গঙ্গা দেবী, তুমি আসছো হরিচরণ থেকে, হরি শ্রী কৃপার ধারা বইছো, তুমি কৃপা করো মা গঙ্গা, আমায় কৃপা করো। আমি সত্যি আজ গোবিন্দ চরণ, তুমি যে চরণ থেকে আসছো সেই চরণ পাওয়ার জন্য আমার মন আজ বড় আগুন হয়ে রয়েছে। গঙ্গার দিকে মুখ করে বসেছেন। দেখুন গঙ্গার দিকে মুখ করে বসেছেন আজকে। আর 7টি দিন পরমায়ু কি বলছেন? কত ব্রাহ্মণ এসেছেন, পণ্ডিত এসেছেন, বিদ্বান ঋষি এসেছেন। তমে মো পর্যন্ত প্রতিজন্তু ইপ্রা দেবী চ গঙ্গা ধীরচিত্ত মিশে নিজ বশিষ্ঠ কুহক দক্ষবা দশত্তলঙ্গায়ত বিষ্ণু গাথা বলছেন। দেখুন ব্রাহ্মণগণকে কি বলছেন? ও বিপ্রা, হে ব্রাহ্মণগণ, মা প্রতিজন্তু মা, আমাকে স্বীকার অঙ্গীকার করুন, আমাকে অঙ্গীকার করুন। আমি উপজাতম, আমি গোবিন্দ উপজন্তু মা উপজাতম, আমি উপজাতম, আমি গোবিন্দের শরণাগত, গোবিন্দ চরণে শরণাগত। আমাকে প্রতিজন্তু আপনারা আমাকে অঙ্গীকার করুন। মা গঙ্গা, সত্যি আমি গোবিন্দ চরণে শরণাগত, আমাকে স্বীকার করুন। দ্বিজ বশিষ্ঠ কুহকতক শোভা, ব্রাহ্মণের প্রেরিত, সেটা কুহ কি হোক অথবা তক্ষ কি হোক, দশতু অলম, আমাকে দংশন করে করুক, আমার কোনো ক্ষোভ নাই। গায়ত বিষ্ণু গাথা, আমরা উচ্চৈঃস্বরে হরি কীর্তন করব। দেখুন এই সময় কেউ বলতে পারে উচ্চৈঃস্বরে হরি সংকীর্তন করুন, আপনারা গায়ত বিষ্ণু গাথা, আমার প্রাণ চলে যায় যাক, আমার কোনো দুঃখ নাই। আমি যেন আমার অন্তিম কালে আমার 2টি কান দিয়ে কৃষ্ণ নাম আমার 2 কানে যেন প্রবেশ করে। যে গান রাধারানীর অন্তরকে আগুন করেছিল,
এবার শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে বসিল, আকুল করিল মোর প্রাণ। কৃষ্ণ নাম মন প্রাণ আকুল করে দেয়, মৃত্যু ভয় দূর করে দেয়। তোমরা হে ব্রাহ্মণগণ, হে বিদ্বানগণ, গায় তো বিষ্ণু গাথা, আমরা হরিনাম সংকীর্তন করুন। এই হরিনাম সংকীর্তন করতে শুনতে শুনতে আমি প্রাণ পরিত্যাগ করবো, আমার প্রাণ গোবিন্দের চরণ প্রাপ্ত হব। দেখেছেন তো, ক্ষোভস্য কারণত্বে সত্যি ক্ষোভ রাহিত্যম, ক্ষোভের কারণ থাকতো চিত্ত ক্ষুব্ধ হলো না। এটা কার লক্ষণ? জাতরতি ভক্তের লক্ষণ, যার হৃদয়ে প্রেমের অঙ্কুর হয়েছে। প্রেম আসে না, প্রেমের অঙ্কুর হয়েছে, তখনই কার আমার অবস্থা? জাতরতি ভক্তের লক্ষণ। ক্ষোভস্য কারণ সেই ক্ষোভ রাহিত্যম, এর নাম খান্তি। অপর্থ কালত্বম, আমার একটা মুহূর্ত যেন কৃষ্ণ নাম কৃষ্ণ সম্পর্ক ছাড়া একটা মুহূর্ত যেন আমার কাটে না। আমি সারাটি দিন মুখে আমার কৃষ্ণ নাম, অন্তরে আমার কৃষ্ণ চিন্তা, আমার সব ইন্দ্রিয় দিয়ে যেন আমি কৃষ্ণ সেবা করতে পারি। বাঘ ভীস্তুবন্ত, মনসা স্মরন্ত, স্তন্না নমন্ত, অপরিসম্ন তীর্থা ভক্তা সমগ্র আয়ু সবর্ণেত্র জেলা, সবর্ণেত্র জলা। ভক্তা কি সমগ্র আয়ু হরের উপর সমর্পণ। ভক্তি কি করে বলছেন? বাঘ বিস্তুবন্ত, বাক্য দিয়ে কেবল কৃষ্ণ নাম করে, বাক্য দিয়ে। বা মনসা স্মরন্ত, মনে মনে সব সময় 24টি ঘন্টা ভগবানকে স্মরণ হচ্ছে। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, আমার গৌর নয়ন তারা, আমার জীবনে গৌর, আমার মরণে গৌর, আমার গৌর গলার হারা। সখী কহ না গৌর কথা, গৌর নাম অমিয়া ধাম, প্রীতি মূরতি দাতা। আমি গৌরাঙ্গ বিহনে নবাচি পরাণে, আমি গৌরাঙ্গ করিলাম শান, আমার গৌরাঙ্গ বলিয়া জনম যাও গো, কিছুই না চাহিয়া। কোথায় গান? নরহরি সরকার ঠাকুর কোথায় গেল? কোথায় গেল? ইংল্যান্ডের লোক না আমেরিকার লোক কোথায় গেল? এই শ্রীকণ্ঠের কাছের লোক, নাম শুনেছেন? নরহরি সরকার ঠাকুরের শ্রীকণ্ঠ জানতো, সাক্ষাৎ গৌরাঙ্গ পার্শ্বদ। কে ছিলেন? মধুমতি সখী রাধারানী। নরহরি সরকার রূপে আবির্ভূত হয়েছিলেন শ্রীকণ্ঠে, মহান তীর্থ। এই তীর্থের নাম জানি না, বৃন্দাবন ছুটি, আর কাছে এত বড় তীর্থ নাম জানি না এখানে কত বড় লোক ছিলেন। জাতিগ্রাম কি জন্য বিখ্যাত? শ্রীবাস আচার্য প্রভু, যাকে মহাপ্রভু দ্বিতীয় কলেবর বলা হয়। এই তীর্থগুলাকে ঘুরুন, যেমন বৃন্দাবন যাবেন, এসব নামই জানেন না। কে নরহরি, কে কৃষ্ণাস কবিরাজ, কাছে কাটোয়ার কাছে কত তীর্থ বলেন? এই কাটোয়ার চারপাশ ঘুরলেই সব তীর্থ ঘুরে যায়। এগুলো গ্রাহ্য করি না। এই ছোটোখাটো জায়গা তো ভালো লাগবে, কেটে বাজে যাবো, একদিন দুদিন ধরে লাগবে, সময় লাগবে, বেশ পয়সা কিছু খরচ হবে। এই এত বড় তীর্থ, মহান তীর্থ, সেই তীর্থের মূল্যই দিই না। সাক্ষাৎ মধুমতি রাধারানীর সখী, যে বৃন্দাবনে যাবেন যেখানে, সেই বৃন্দাবনের রাধারানীর সখী সেজন্য যেখানে যাবে না। নরহরি তাই গাছ, নরহরি সরকার ঠাকুর, আমার শয়নে গৌর, কখনো গৌর, সব সময় গৌর কথা বলো। আমার গৌর বলতে বলতে আমার জন্ম যায়, আমি গৌরাং আমার মরণ হোক গৌ নাম করতে করতে, তখন এই অবস্থাটি সাধুকের হয়ে যায়। ক্ষোভস্য কারণ ক্ষোভরাহিত্যম। তারপরে বলছেন অপর্থ কালত্বম, খান্তির অপর্থ কালত্বম। এক মুহূর্ত যেন কৃষ্ণ ছাড়া না যান। যেদিন আমার কানে কৃষ্ণ কথা ঢুকলো না, কি জানবো? সেদিনটা আমার সবচেয়ে বড় দুর্দিন। তদ্দিন দুর্দিন অঙ্গমন্ডি ন মেঘাচ্ছন্ন দুর্দিন। যে কান দিয়ে আমার কৃষ্ণ কথার অমৃত প্রবেশ করলো না, সেই দিনটা আমার জীবনের সবচেয়ে দুর্দিন। জানতে হবে, বিষয়ের কথা শুনে দিনটা কাটালাম,
একবার আমার কানে হরিনাম গেল না, জিহ্বাদি হরিনাম বার হলো না, সাধু সঙ্গ হলো না, ভাগবত শুনলাম না, চৈতন্য চৈতামৃত শুনলাম না, এই দিনটা আমার দুর্দিন, চরম দুর্দিন। তার দিন দুর্দিন কর্ণ দিয়ে হরিকথা আমরা প্রবেশ করলো না। অপর্থ কালত তাই বাঘ বিষ্ণুভক্ত ভক্ত কি করে? বাক্য দিয়ে সবসময় গোবিন্দকে স্তব করে। মনসা সনন্ত মনে মনে 24 ঘন্টায় স্মরণ করেন, সংসারে সব কর্ম করছেন, কিন্তু মনটা গোবিন্দ চরণ আর বিন্দে দিয়েছে। গোবিন্দ চরণ থেকে মন এক মুহূর্তে চলে আসে না। সংসারে সকল কর্ম করছেন, মন কিন্তু গোবিন্দ চরণ আর বিন্দে রয়েছে। মনসা সনন্ত কর্ণানমন্ত দেহ দিয়ে গোবিন্দকে প্রণাম করাচ্ছে। অষ্টাঙ্গ প্রণাম, পঞ্চাঙ্গ প্রণাম, কত বাক্য দিয়ে প্রণাম, দেহ দিয়ে প্রণাম, মন দিয়ে প্রণাম, সবসময় গোবিন্দকে প্রণাম জানাচ্ছে। সমন্নেত্র জলা, চোখ দুটি নয়ন দিয়ে অবিরত জল বার হচ্ছে। জাতকী ভক্ত তো জল বাড়ছে, কি করেন? সমগ্র আয়ু, সব আয়ুটা হরে এবং সমর্পণ গোবিন্দ চরণে, গোবিন্দ নাম আমার অপর্থ কালত আমার একটি মুহূর্ত যেন হরিচিন্তা না লাগে। অপর্থ কালত বিরক্তির মান শূন্যতা। বিরক্তি, বিরক্তি মানে বৈরাগ্যের ভাবকে বিরক্তি বলে। বৈরাগ্যের ভাব অর্থাৎ সংসারের ভোগ সুখে আমার আর এতটুকু ভালোবাসা নয়। আমার সামনে যদি ইন্দ্রের ঐশ্বর্য আছে, যে ভগবানকে ছেড়ে দেয় এই ইন্দ্রের ঐশ্বর্য দেবো, তথাপি আমি ইন্দ্রের ঐশ্বর্য নেবো না, ইন্দ্রের ঐশ্বর্য নেবো না। গোবিন্দ চরণে এমন অবিচলামতি, অবিচলামতি কৃষ্ণ চরণে, যে তারা ভক্তি মুক্তি সব আর তুচ্ছ হয়ে যায়। মহারাজ ভরতের সুদুস্তজ দার সুদান সুহিদ্রাজন হৃদস্পৃশ জহ যুবই বমলবৎ উত্তম শ্লোক লাস। দেখেছেন তো কেমন কৃষ্ণে ভালোবাসা এসেছে। কি বলেন? সুদুস্তজ দার সুদান, যে পত্নীকে ত্যাগ করা যায় না, যৌবন বয়সে পত্নীর প্রতি কত আকর্ষণ, সেই পত্নীকে ত্যাগ করলেন, পুত্রকে ত্যাগ করলেন, রাজ্য ত্যাগ করলেন, বন্ধুবর্গকে ত্যাগ করলেন। কখন? বুড়ো বয়সে না, যুবৈব যুবায়েব, যুবক বয়সে ত্যাগ। ঠিক রঘুনাথ দাস গোস্বামীর মতো। 6 গোস্বামী, 1 গোস্বামী নাম কি? রঘুনাথ দাস গোস্বামী। কোথায় জন্মেছিলেন? আদি সপ্তগ্রাম, হুগলিতে আদি সপ্তগ্রাম। সেই রঘুনাথ দাস গোস্বামী তার বাপ জ্যাঠার একমাত্র সন্তান, অতুল ঐশ্বর্য। বেজাতে পেরেছিল, এত ঐশ্বর্য ছিল। বাপ জ্যাঠার একমাত্র সন্তান, তখন তিনি 20 লক্ষ টাকা মাসিক আয়। দেখুন, চিন্তা করতে পারেন, আজ থেকে 550 বছর আগে ওই লক্ষ টাকার কত দাম ছিল বলুন দিকে একবার। তারপরে জমিদারি ছিল, বাণিজ্য থেকে আয় হতো, টাকার পাহাড় ছিল, ঘরে সুন্দরী রমণী স্ত্রী। তাহলে কিসের আকর্ষণে ঘর ছাড়লেন? গৌর চরণে আত্মনিবেদন করে যে আর স্ত্রীকেও ভালো লাগে না, বাবার ঐশ্বর্যও ভালো লাগে না। মহারাজ ভরত তাই বলেন, কি করছেন দেখুন। নরেন্দ্রানাং শিখামণি, ভরত কিন্তু যে সাজা নয়, রাজ চক্রবর্তী। কাকে বল? রাজ চক্রবর্তী, যার অধীনে অনেক রাজা, যে রাজাদের উপরে, তাকে কি বলে? রাজ চক্রবর্তী। ভরত ছিলেন সেই রাজ চক্রবর্তী। ও সমস্ত রাজাদের মাথায় পা দিয়ে থাকতেন, এত বড় রাজা। তিনি আজ কি করছেন? নরেন্দ্রানাং শিখামণি, তিনি কি করছেন? ভিক্ষাম অটন অরিপুরে সপাতম অপি বন্দতে। ভিক্ষা করছে কোথায়? ভিক্ষা করছে কোথায়? অরিপুরে, শত্রুর নগরে ভিক্ষা করছে। যাদের সঙ্গে শত্রুতা ছিল তাদের নগরে গিয়ে, সেই রাজার নগরে গিয়ে ভিক্ষা পাত্র হাতে নিয়ে ভিক্ষা। সব অভিমান দম্ভ ত্যাগ না হলে হয়? যতক্ষণ অন্তর অভিমান অহংকার দম্ভ রয়েছে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভজন হবে না। অভিমান অহংকার দর্প সব চলে যাবে।
তবে তো কৃষ্ণ ভজন হবে। সপাকম, আবার রাজা ক্ষত্রিয় এত রাজা সপাক মানে চণ্ডাল, চণ্ডালের পায়ে ধরে বন্দনা করছে, আমায় কি পা করো, আমায় কি পা করো। দেখেছেন বৈষ্ণব ধর্ম কেমন? পায়ে পড়ার ধর্ম, অহংকার করার ধর্ম নয়, পায়ে পড়ার ধর্ম, আনুগত্যের ধর্ম, সবাইকে মাথা ঠোকার ধর্ম, সবারই প্রণাম জানার ধর্ম। যদি অহংকার করতে ইচ্ছে হয় তাহলে অন্য ধর্ম করুন, বৈষ্ণব ধর্ম নয়। বৈষ্ণব ধর্ম ব্রাহ্মণ চণ্ডাল আদি কুকুরান্ত করি, দণ্ডবধ করিবে বহু মান্য করি, এই সে বৈষ্ণব ধর্ম সবার উন্নতি, সেই সে পাষণ্ডী যার ইতে নাহি মতি। যে মাথা নত করে না অপরের কাছে তাকে পাষণ্ডী বলছেন বৃন্দাবন দাস ঠাকুর। বৈষ্ণবে নয়, সেই পাষণ্ডী। বৈষ্ণব ধর্মই হল পায়ে পড়ার ধর্ম, সবার কাছে নত হওয়ার ধর্ম। এই নথি যদি না থাকে তাহলে কেন বৈষ্ণব ধর্ম করতে এসেছি? অন্য ধর্ম করবো যেখানে অহংকার দেখাবে, বলে এটা অহংকার দেখাবো, পায়ে পড়ার ধর্ম, আনুগত্যের ধর্ম বৈষ্ণব ধর্ম। বলে বিরক্তির মান শূন্যতা, আমি মানহীন, আমাকে আবার কে মান দেবে, আমাকে আবার কে প্রণাম করবে, আমি কি প্রণামে যোগ্য? আমাকে ও প্রণাম করো, গোবিন্দকে প্রণাম করো, আমার প্রণাম করো না, ভক্ত প্রণাম করে তুই প্রণাম করে ফিরিয়ে দেয়, না না আমি প্রণামের যোগ্যই নয়, প্রণামটা আমার গৌরহরিকে দিয়ে দাও, আমার গোবিন্দকে দাও। মান শূন্যতা দিয়ে কি হবে? আমার মতন অধম পৃথিবীতে আর কেউ নাই, আমার মতন দুরাচারী জগতে আর কেউ নাই। আমি কৃষ্ণ ভজন বিহীন মনুষ্য করে জন্মিয়ে একবারও কৃষ্ণ নাম করলাম না, আমার মতন হতভাগ্য লোক জগতে আছে নাকি? মান শূন্যতা, অতি দীনহীন ভাব অন্তরে। হরিদাস ঠাকুর কত উঁচুতে বলুন দেখি, না জগন্নাথের মন্দিরে যাবার, প্রভু প্রভু তুমি আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না প্রভু, আমি মেলেচ্ছ আছি, আমি ছুঁয়ো না। সনাতন গোস্বামী পাল উচ্চ কোটির ব্রাহ্মণ, দেশের ব্রাহ্মণ নয়, এই বাংলাদেশের ব্রাহ্মণ নয়, বাংলাদেশের ব্রাহ্মণ আবার ব্রাহ্মণ নাকি? দক্ষিণাত্যের ব্রাহ্মণ, দক্ষিণের ব্রাহ্মণ একবারে কড়া ব্রাহ্মণ, বুঝলেন তো? সেই সেই দক্ষিণের ব্রাহ্মণের ছেলে, রাজবংশের ছেলে, দেখেছেন তো কর্ণাটকে সেখানকার রাজগুরু বংশ ছিল, রাজগুরু, সেই রাজবংশের সন্তান সনাতন গোস্বামী পাল ম্লেচ্ছ অর্থাৎ মুসলমান বিধর্মীর চাকর করে চাকরিগিরি করেছেন তো, তাই বলছি প্রভু তুমি আমাকে ছুঁয়ো না, প্রভু ছুঁয়ো না। আর মহাপ্রভু জড়িয়ে ধরতেন, জানো ভক্তি বলে পারো তুমি ব্রহ্মাণ্ড শোধিতে, সনাতন তুমি ভক্তির দ্বারা আমাকে কেন গোটা ব্রহ্মাণ্ডকে তুমি পবিত্র করতে পারো, তুমি বলে জড়িয়ে ধরতেন মহাপ্রভু। সনাতন যেতেন না, মহাপ্রভু টোটা গোপীনাথে রয়েছেন, মহাপ্রভু টোটা গোপীনাথে নিমন্ত্রণ করেছে সনাতন, জ্যৈষ্ঠী মাসের দিন সনাতন যেতে পারেন। সনাতন খুব আনন্দ, প্রভু লিখেছেন খুব আনন্দ। তা ওই টোটা গোপীনাথ যাওয়ার দুটো পথ আছে, একটা পথ আছে যে পথটা দিয়ে দুপাশের গাছের ছায়াটা পাবে, আর একটা পথ আছে সমুদ্রের বাড়ির উপর দিয়ে। সনাতন গেলেন কোন পথ দিয়ে? দেখুন বাড়ির পথ উপর দিয়ে গেলেন, ওই ছায়া শীতল পথটা দিয়ে গেলেন না কেন? জগন্নাথের মন্দির পড়বে ওখানে, সামনেতে অনেক মন্দিরে সেবক ঘোরাঘুরি করছে, আমার গায়ে লেগে যাচ্ছে, তারা অপবিত্র হয়ে যাবে, তাই যাচ্ছেন কোন পথ দিয়ে যাচ্ছেন? একবারে সেই সমুদ্রের বাড়ির উপর দিয়ে যাচ্ছেন। মহাপ্রভু সব যাচ্ছেন, সনাতন কোন পথ দিয়ে? তা বলছে আমি বাড়ির পথ দিয়ে। কেন এত ভালো পথ থাকছে বাড়ির পথ দিয়ে কেন? না প্রভু ও পথে সব জগন্নাথের সেবকেরা ঘোরাফেরা করো, তো আমার অঙ্গ স্পর্শ করুন, তাহলে জগন্নাথের সেবার জন্য করবে। যে বলছে সনাতন তুমি ভক্তের ভূষণ, তুমি জগৎকে এই মর্যাদা রক্ষানো সব শিক্ষা না দিয়ে তুমি ছাড়া কে শিক্ষা দেবে জগৎকে? কতখানি নিজে অপরকে সম্মান দান, অপরকে মর্যাদা, মর্যাদা রক্ষণ সাধুর ভূষণ, অপরকে মর্যাদা দান সাধুর ভূষণ অলঙ্কার। পায়ে ফসকা পড়ে গেছে, দেখেছেন তো? একদম সনাতন গোস্বামী রূপ গোস্বামী পান, তার মধ্যে কত মাইনে পেতে পারবে? 1000 টাকার সোনার মুদ্রা, কাগজের মুদ্রা নয়, যার মূল্য নাই, বাতিল করে দিয়ে ফেলে দিতে হবে। যে সরকার বলবে আজ থেকে 2000 টাকা না 8000 টাকা বাতিল হয়ে গেল, দেখবে রাস্তা ড্রেন মুখে আছে, তার ড্রেন মুখে ঘরে করে রাখবো। যদি সোনার টাকা হতো তাহলে ফেলতে গেল ঘরে, কিন্তু ওটি বিক্রি করি আবার পয়সা আসবে, দেখেছেন তো? আর সোনার টাকায় মূল্য করতেন ধর্ম দিয়ে সব তুচ্ছ করে বৃন্দাবনে গিয়ে মাধুকরী করছে, মাধুকরী করছে, সব অহংকার দল প্রচুর করি। কাঁদি লালাবাবু নাম শুনেছেন তো? কাঁদি রাজবাড়ি দেখেছেন? রাজবাড়ি রাধা গোবিন্দের সেবা দেখেছেন, ঠাকুর দেখেছেন?
সেই কাজী লালাবাবু জমিদার, লালাবাবু জমিদার জমিদারি মহল থেকে ফিরে আসছেন, দেখছেন কোন ধোবার মেয়ে কি করছে, তরকারি কলার বাসনা পুড়িয়ে খাবার তৈরি করতে দিয়ে কাপড় কাচত। সন্ধ্যেবেলা হয়েছে, তার ধোবার মেয়েগুলো বলছে সন্ধ্যে হইল বাসনায় আগুন দিন, কলার বাসনা মানে কলার পিঠোগুলো আগুন দিন। পার্টি করে আসছেন, শুনলেন বাসনায়, তার বাসনায় আগুন দিতে হবে, ঠিকই বলেছে, সন্ধ্যে হয়ে এলো, আমার তো জীবনের সন্ধ্যে 80 বছর বয়স হতে চললো, এখন জীবনের সন্ধ্যে শেষ হয়ে জীবনের অন্ধকার ঘনিয়ে আসছে জীবনে, এখনো বাসনায় আগুন দিতে পারলাম না, এখনো জমিদারি টাকা পয়সা নিয়ে থাকলাম। এলেন, ফিরে এসে সব ছেলেকে বুঝিয়ে দিতে বললেন আমি আর নাই। সকাল বাতি ভোর হতে বৃন্দাবনে ছুটেছেন। কৃষ্ণদাস বাবাকে দীক্ষা নেবেন, বিখ্যাত তখন সাধু বাবা কৃষ্ণদাস, বলে তোর দীক্ষার সময় হয় না, বেরো বেরো, দীক্ষার সময় নাই, এখনো তো রাজা রাজা ভাব আছে, এখনো বলতো অঙ্কিত ভালো 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 জামা কাপড় আছে, তখন দিন বেশি না আগে হবে না। এইবার জামা কাপড় সব ভালো জামা কাপড় ছেড়ে দিয়ে ধুলি মরি বস্ত্র পোশাক পরে গেছে, পুজোর দেখা দীক্ষার সময় হয় না, বেরো সময় হয়নি, এখনো সময় হয়নি, মাঝি করে করছেন। এবার আর কোথাও খান না, কোনো মন্দিরে ভাত পান না, মাঝি করে বেড়ান, পুজোর দীক্ষা হয় নাই, বেরো বেরো, এখন দীক্ষা হবে। এই বাবা এখনো আমি মাঝি করে করছি, মুড়ি মুড়ি বসে আছে, এখন দীক্ষা হয় না, কেন বুঝি বারবার ফিরে দিচ্ছে। তখন ভাবছেন বৃন্দাবনের সব জায়গায় ভিক্ষা করি, এক জায়গায় করি না। কোথায় বলি দেখেছেন বৃন্দাবনের জগৎ সেটের মন্দির দেখেছেন, সোনার তালগাছ আছে জগৎ সেটের মন্দির, সেই জগৎ সেটের মন্দিরে কোনোদিন যাই না, কারণ শত্রু ছিল, যাই না, জগৎ সেটের মন্দিরে যাই না। তখন মনে ভাবছে বৃন্দাবন ওই মন্দিরটা বাদ দিয়ে সব ভিক্ষা করে। ও বুঝে দিয়েছেন এখনো পর্যন্ত অন্তরে অহংকার অভিমান আছে। এইবার গিয়ে দাঁড়িয়েছেন জগৎ সেটে, পরের দিন হরে কৃষ্ণ বলে দাঁড়িয়েছেন, জয় রাধে বলে দাঁড়িয়েছেন। জগৎ সেটে মেয়ে দেখছেন দোতলা থেকে, বাবা দেখো দেখো কি এসে দেখো দেখো, জগৎ সেট ছুটে এসে জড়িয়ে ধরেছেন কাদির লালাবাবুকে, এতদিন হারাতে পারো নাই, আজ তুমি আমাকে হারিয়ে দিয়েছো ভাই, হারিয়ে বলো কি নেবে নাও, এই না আমি এখন 1 বস্তা আটা পাঠিয়েছি, 1 টিন ঘি পাঠিয়ে, না না ওই তোমার 1 টিন ঘি নিতে আসি নাই, 1 বস্তা আটা নিতে আসি নাই, আমি 1 টুকরো রুটি নিতে দিতে পারি। এই দেখুন এইবার গেলেন কিন্তু সব অভিমান অহংকার দম্ভ চূর্ণ হয়েছে, আর এইবার কেন দিকে মন করলাম, তাহলে সব বাসনায় আগুন চলে গেল। দেখেছেন মান শূন্যতা, কৃষ্ণ মন্ত্র সবাই মান শূন্য না হলে কৃষ্ণ মন্ত্র নেওয়া যায় না, মান শূন্য হতে হবে, সব অভিমান শূন্য হতে হবে, অভিমান শূন্য হৃদয় আমার নগর হৃদয়। যে দান করছে দেখুন এই কৃষ্ণ নাম, সে লোকটা কেমন স্বয়ং ভগবান হয়ে নিচে নেমে এসে বলছে তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার কৃষ্ণ বহরে রে, তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার কৃষ্ণ বহরে রে, সন্তান প্রতি জীবের ঘরে ঘরে। এ দেখো আমাদের শিক্ষা হয়, এসব দেখো আমাদের শিক্ষা হয়, দেখেন তো কোথায় বসে থাকা করবো, নাম মাত্র মিশে মিশে কিছু ভজন হয়, সত্যিকারের ভজন যদি হতো তাহলে কোন দিন উদ্ধার যেতাম। মান শূন্য আশাবন, মান শূন্যতা, এই মান শূন্য হবে কৃষ্ণ ভজন করতে করতে মনে হবে আমার মতন দিনহীন কেউ নাই জগতে, সবাই কৃষ্ণ ভজন করে, আমি আর মাত্র বাসন্তী কৃষ্ণ ভজন করতে পারলাম না, নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা হবে, তখনই মহারানী হৃদয়ে বিবাহ করবেন, তখনই কৃষ্ণ ভজন শুরু। এমনি করে সাধকের অন্তরে প্রেমের আবির্ভাব হবে। 8টা বেজে গেছে তো আর বলতে দেবে না আমাকে, এবার আবার আগামী দিন বলবো, অনেক কথা তো অনেক কথা একসঙ্গে সব মনে করে যায়, সব বলতে পারি, আবার আবার দিন আস্তে আস্তে ভালো করে শুনুন, একটু সব সঙ্গে করে হরি ভক্তি লাভ হবে, দীরা ভক্তি লাভ হবে। জয় দায় জয়
জয়